সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে হবে আরো জোরে। কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু জোরে হবে। আজি আমার জওয়ান যুবক সোনাবানি কেরা প্যারা রাসূল নূরুন আলা নূর নবী পয়গম্বর জানিয়েছেন, মালাকাল মাউত ইজরাইল ফেরেশতা এমন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠালেন মাটি আনার জন্য, আল্লাহর ওয়াস্তা দিয়েছেন, জিবরাইল ফিরে গেছেন, মিকাইল এসেছেন ফিরে গেছেন, ইসরাফিল এসেছেন ফিরে গেছেন, হযরত ইসরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহর দোহাই দিয়েছে মাটি, তবু ইসরাইল শোনেননি, নিয়ে চলে গেলেন। রব্বে কারীম বলেন, আমার ফেরেশতা মাটি কি তোমাকে আমার ওয়াস্তা দেই নাই? আয় রব্বে কারীম, অবশ্যই আমাকে ওয়াস্তা দিয়েছেন, তবে আমার কাছে আপনার হুকুম পালন করাটা হলো ফরজ। রব্বে কারীম, আমি মাটির কান্না সহ্য করে, মাটির কথা আমি উপেক্ষা করি, আপনার হুকুমকে মহান মনে করে মাটি নিয়ে এসেছি, আপনি হুকুম করেছেন। আল্লাহ পাক বলেন, আজ থেকে দায়িত্ব আপনার, মানুষের রূহ বার করার দায়িত্ব। যখন মালাকুল মাউত আমাদের কাছে আসে, হে জওয়ান যুবক খেয়াল করুন, মালাকুল মাউত বলে, আমার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার আব্বাকে নিয়ে যাই, এক মুঠো রুজি থাকাকালীন আমি নিয়ে যাই না। পানির ফেরেশতা মিকাইল বলেন, আমি পানি এক ঘোট থাকা পর্যন্ত তোমার পাপের মরণ হবে না। আব্বা আমার একটি নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি মালাকুল মাউত তোমার পিতাকে নিতে আসি নাই। আমাকে তোমাদের বাড়ি বারবার আসতে হবে, একবার নয় বারবার আমাকে আসতে হবে রূহ নেওয়ার জন্য। কেন আমাকে অপবাদ দিবেন? কেন আমার প্রতি অত্যাচার করবেন? রব্বে কারীম বলেন, হে মালাকুল মাউত, পৃথিবীর জমিনে
বান্দা বান্দির মৃত্যু হবে অবশ্যই, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যু দিব বটে, কিন্তু পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাকের মৃত্যুকে তারা অমুক দিকে নিয়ে চলে যাবে। কোন দিকে নিয়ে যাবে? এই রোগ যদি না হতো আমার পিতার মৃত্যু হতো না, পিতা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো না। দেখছো মরণ দেই আমি, মানুষের মন থাকে অন্যদিকে, ব্রেন চলে যায় অন্যদিকে, কি বলে হঠাৎ স্ট্রোক হয়েছে, মারা গেছে, বলে না মানুষ। আল্লাহ কি দোষ নেন? ফেরেশতা মৃত্যু দিব আমি, বান্দা বান্দি তুই কারণ খুঁজে বেড়া। হে সোনা মানিকেরা, যখন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার সন্তান দুনিয়া থেকে যাবে, খুব খেয়াল করুন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত যখন আপনার কিনা দরজায় এসে ধর্ণা দেয়, ওরে আমার সোনা মানিকেরা, ওই মৃত্যু ব্যক্তি পিপাসায় কাতরাতে থাকে, মরণের যন্ত্রণা তার জাকানদানি শুরু হয়ে যায়। তার বিবি তখন কান্না করে, সন্তান তখন কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা আপনার কিনা কান্নাকাটি করে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মাইয়াতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করে, তার কবরে আযাব দেওয়া হবে। বিলাপ কাকে বলে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বা আপনার কিনা মাটি চাপিয়ে কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা হায় হায় বলে কান্না করে, কেউ বা বুক পিটায়, কেউ বা মুখ পিটায়। এমনি করে যদি কেউ বিলাপ করে, বিলাপ করে কান্না করলে তার কবরে আযাব। মৃত্যু দিয়েছেন কে? তিনি যখন দিয়েছেন, তো আপনি একটু মায়া হয়েছে বলে কাঁদতেছেন? আপনি জানেন না যিনি নিয়েছেন আপনার থেকে কোটি কোটি গুণ বেশি আপনার বাপকে ভালোবাসে? তবে আপনি কেন কাঁদতেছেন? 40 বছর বাপ মেয়ে হয়েছেন তাই, 20 বছর সংসার করেছেন তাই, 50 বছর সংসার করেছেন তাই। কাঁদুন, কান্না নিষেধ নাই, তবে কাঁদবেন কখন? আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাঁদবেন তখন, আল্লাহর জিকির করে কাঁদবেন তখন, নামাজের পাটি বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করবেন তখন। আর আপনি কাঁদতেছেন কখন? লোককে দেখাচ্ছে আমার বাপ মরে গেছে। আপনি যদি কাঁদেন, রাসূলুল্লাহ বলেন, আল মাইয়াতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যদি কেউ বিলাপ করে। বিলাপের অর্থই হলো এটাই, বুক চাপড়ানো, মাথা চাপড়ানো, মাটি চাপড়ানো। কেউ বা অনেক জায়গায় আমি দেখেছি, এখন তো সব ঘর পাকা হয়ে গেছে, আগে তো পাকা কম ছিল, দেবী ওরে বেটা বেটা কান্নার ভাব। গীত গাহে, আবার শায়রি গাহে, বাপের জন্য মায়ের জন্য গায় না, গায় না? মায়েরা, মায়ের কবরে আযাব হবে, বেটার কবরে আযাব হবে। আপনি কি চান আপনার বেটার কবরে আগুন জ্বলুক? আপনি কি চান আপনার পিতার কবরে জাহান্নামী আগুন জ্বলুক? আপনি কি চান নাকি আপনার মায়ের কবরে আযাব হোক? যদি চান তো এভাবে কাঁদবেন, আর যদি শান্তি চান তো আপনি কাঁদবেন ডুকরে ডুকরে, ফপিয়ে ফপিয়ে। যে কান্না হবে কিন্তু বিলাপ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন প্যারা রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, সেই দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত তিনি কখনো হাসেননি, কখনো হাসেননি। আপাজি আমার সোনা মানিকেরা, কঠিন কবরের ভিতরে আযাব। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো জানো না মালাকুল মউত কেমন, তবে জেনে রাখো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকুল মউতকে একবার দেখে বলেছিলেন, ও মালাকুল মউত, বলুন আপনার চেহারা কেমন ভয়ানক হয়, কাফেরের রূহ কবজ করতে গিয়ে আমাকে দেখান। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মালাকুল মউত বলেছিলেন, ও আল্লাহর নবী খলিলুল্লাহ, আমি মালাকুল মউতের, আমি ইসরাঈলের
ভয়ঙ্কর চেহারা, কাফেরদের রুহু কবজ করা সমাজ আকৃতি প্রকৃতিতে আমার হয়, ওটা যদি আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না। ওগো ভাই ইজরাইল, সহ্য পারি করতে আর নাই বা পারি, একবার দেখা। মালাকুল মউত বললেন এক কাজ করো, দেখতেই যদি আপনার ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি ফিরিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চাইয়া দেখতেছেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো আপনার কিনা আগুনের ফুলকি বার হচ্ছে, নাখুনগুলো লম্বা লম্বা, এত দারওয়ানি সুরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন হুঁশ ফিরে গেছে, তিনি বলতেছেন, ভাই মালাকাল মাউত, একজন মৃত ব্যক্তির জন্য আপনার দারওয়ানি সূরাত, আপনার ভয়ানক সূরাত, এটাই হলো যথেষ্ট। মরণের কষ্ট তো আলাদা, কিন্তু এই ভয়ানক সূরাত দেখলে তাদের হয়ে যাবে। এই সোনামানিকেরা, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে মানুষের যখন মৃত্যু আপনার কাছাকাছি হয়, জাকানতানি শুরু হয়ে যায়, হে জওয়ান যুবকেরা, মালাকাল মাউতের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি আপনার জান্নাতের কাছে আপনার একটি সিংহাসন রাখা, তার পাশে একটি গাছ, যে গাছটির নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতা আছে, প্রত্যেক ব্যক্তির নাম সেখানে লিপিবদ্ধ আছে। আব্বা আমার পাতা হলো দুই রঙে বিভক্ত, একটি হলো জর্দা রং আর একটি হলো আপনার হলুদ রং। হলুদ রঙের পাতা মুমিনদের, আর জর্দা রঙের পাতাটা হলো আপনার কিনা কামিনদের। আল্লাহ পাকে কেমন আপনার হুকুম বাবা, ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাগুলো ঝরে মালাকাল মাউতের সম্মুখে পড়ে যায়। আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত বলেন, আমি পৃথিবীটাকে এমন করে দেখি যেমন হাতের তালুটা দেখি, সাত আসমান জমিন আমি মালাকাল মাউতের কাছে অন্ডকোষের মতো। অন্ডকোষ যেটা দুই ঠ্যাঙের মাঝখানে থাকে, এত ভয়ানক সে মালাকাল। আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি, লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবের মধ্যে ডাউনলোড করা। আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে মালাকাল মউত হলো এমন, যার ভয়ানক সূরাত দারওয়ানি সূরাত। আব্বা আমার, যদি আপনার আমার মরণের ভয় থাকে, এখনই তওবা করুন। সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, আব্বা আমার ইউটিউব চালিয়ে চালিয়ে রাত অতিবাহিত করে দেওয়া, দিন কাটিয়ে দেওয়া অভ্যাসটাকে পরিত্যাগ করে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ওলিয়া বান্দি হয়ে যান, আল্লাহর প্রেমিক প্রেমিকা হয়ে যান। এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আপনার পৃথিবীর সরজমিনে আপনি আমি গুনাহ করলে তো আপনার আলাদা আপনার শাস্তি হবে। শুধু পৃথিবীর জমিনে মানুষ যদি নামাজ আদায় করে না জামাতের সহিত, জামাতে যদি সে ত্রুটি করে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জামাত তারাকারী ব্যক্তির জন্য নবী আমার জানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে জানিয়েছেন, মান তাহাওয়ানা বিসসালাতি মাআল জামাআতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাত সহ নামাজ পড়তে অলসতা করবে, সময় পায় তবু নামাজে আপনার যেতে চায় না, শুধু জামাত তারা করে, ওই ব্যক্তির জন্য 12 রকমের বালা আল্লাহ পাক দিবে। আল্লাহ আল্লাহ, প্যারা রাসূল জানিয়েছেন, সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা। তিনটি হলো দুনিয়াতে, আর তিনটি হলো আপনার কিনা মরণের সময়। তিনটি মুসিবত হবে কবরে, আর তিনটি বালা মুসিবত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, খুব সুন্দর করে বললেন, আম্মা সালাসুল লাতি ফিদ দুনিয়া ফা সুবহানাল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফিদ দুনিয়া ফাল আরদ,
রাসূলুল্লাহ জানান দুনিয়ায় বালা মুসিবত হলো এটা কি সেটি রাসূলুল্লাহ জানিয়েছেন ফিদ দুনিয়া ফাল আওলা রাফা আল্লাহুল বারাকা ফির রিজকিহি তার দুনিয়ার বুকে রুজিতে বরকত উঠিয়ে নেওয়া হবে ইনকাম করবে হাজার হাজার রুজিতে বরকত থাকবে না আল্লাহর বান্দা রুজিতে বরকত হয় না কেন জামাতে নামাজ পড়ো না কেন পাকের কথা সত্য না মিথ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত ত্যাগকারীর জন্য রিজিকে বরকত উঠিয়ে নেবেন আল্লাহর হাবিব জানিয়েছেন আসসানিয়া তৃতীয় নাম্বার ইয়াযহাবু মিনহু নূর সালিহিন তার চেহারা থেকে সলিহিনদের নূর চলে যাবে যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না ওই ব্যক্তির চেহারা যতই পরিষ্কার দেখতে হোক না কেন বাদর বাদর ভাব হবে কি হবে বাদর বাদর ভাব কারণ তার মধ্যে রাসূলুল্লাহ বলেন চেহারার নূরকে নেওয়া হবে কিসের নূর সালেহীন আল্লাহর নেককার ব্যক্তিদের যে নূরের একটা ঝলক থাকে মানুষ হবে কালো কিন্তু এই মানুষটি নামাজি ওই ব্যক্তিটার চেহারায় একটা নূরের জ্যোতি পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের হালাত হয়ে গেল এমন হাইয়া আলাস সালাহ বিছানায় শুয়ে বলি ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালাও চালাবি না ভোরবেলা বাবা আমার বেলা উঠে গেল 7টা বেজে গেল হঠাৎ উঠেছে বলে কলগেট কই বেরাস করব এখানকার ছেলে বলেনি এখন ইবলিস শয়তান যখন আযান হয় আব্বা আমার তার মনের চিন্তা হাত পা টিপতে আরম্ভ করে ইবলিস শয়তান বাবা শয়তান তিন ভাগে বিভক্ত এক হলো ইবলিস শয়তান এক হলো নফস শয়তান আর 3 নাম্বার হলো মানব শয়তান এই ইবলিস শয়তান রমজান মাসে বন্ধ থাকবে কিন্তু 2 শ্রেণীর শয়তান জারি থাকবে এক হলো নফস শয়তান আর এক হলো আপনার মানব শয়তান যুবক আমার সোনা মানিক আপনি যখন নামাজে চলে যাবেন নামাজে যাবেন আপনার জন্য আল্লাহর বরকত রহমত আর যদি আপনি নামাজে না যান ইবলিস আশ-শাইতান লিল ইনসানি আদুউম মুবিন নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান ইবলিস সে উপরেও শয়তানি ভিতরেও শয়তানি ইবলিস শয়তান বলে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে মানুষ যখন হাই তোলে হাই হা করে না হা আমরা করি না অনেক সময় করি না এই হা করার সময় ইবলিস বলছে আমি 70 বার ঢুকতে পারি 70 বার বার হতে পারি আল্লাহ পাক বলছেন ইবলিস তুই আমার বান্দা বান্দিকে 70 বার ঢুকে বার হয়ে ধোঁকা দিবি আমার নেক বান্দা বান্দিকে আমি আল্লাহ 72 বার maaf করে দেব হতে তো হবে আল্লাহর নেক বান্দা সিনেমা খোর হলে তো হবে কি বলে আমরা তো সিনেমা খোর না আমরা ভালো না আমরা তো ভালো আব্বাজি আমার খুব খেয়াল ও গো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি শীতল
বিশ্বের মায়া ভুলে ও গো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের চুম তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালানি ঝুম পেতে দিবে তুমি ধুলির আসর ওগো জানাবে আদো ওর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো ও গো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি জামাত তারাক করে দেয় জামাতে নামাজ পড়ে না তার সলিহিনদের নূর চলে যাবে আল্লাহর হাবিব আরো জানিয়েছেন ওয়াসালিসাতু ইয়াকুনু মুবগাদান ফিল কুলুবিল মুমিনিন তিন নাম্বার মুমিনদের অন্তরে তার জন্য হিংসা আল্লাহ পাক পোষণ করে দিবে আল্লাহর হাবিব বলেন মুমিনদের অন্তরে তার জন্য মায়া থাকবে না দয়া থাকবে না আব্বা হয়তো তারা সম্মুখে কথা বলবে কিন্তু আপনার প্রতি তাদের মায়া দয়া থাকবে না কারণ আপনি জামাতে নামাজ পড়েন না কার বাণী প্যারা রাসূলের বাণী কার বাণী রাসূলুল্লাহর বাণী আমার নবী ও কথা বলেন না যেটা আল্লাহ না বলে রাসূলের কথাই হলো আল্লাহ পাকের কথা জবান মুস্তাফা ও জবানে পাওয়ার আমার আল্লাহ পাকের আরো জোরে বলুন না আরো জোরে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছে মওতের সময় তার জন্য তিনটি বালা মুসিবত কিসের সময় প্যারা রাসূল বলেন ওয়া আম্মাল্লাতী ইনদাল মাউতি ফালউলা ইকবাদুরুহু আল্লাহর নবী জানান মৃত্যুর সময় তার রূহ বড় কষ্টদায়ক ভাবে বার করা হবে মরণের কষ্ট যে কেমন আপনি জানেন না বাবা
এই মরণের কষ্টটি এমন, আল্লাহর বড় বড় তাপস প্রবরগণ পর্যন্ত মরণের ভয়ে শিউরে গিয়েছেন বাবা। মরণের ভয়ে তারা হতভম্ব হয়ে গেছেন। সোনাবানিকেরা, হে জওয়ান যুবকেরা, মরণের কষ্ট এমন কষ্ট আব্বাজি আমার সোনাবানিকেরা, আল্লাহর হাবিব আপনার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন মরণ কেমন কষ্ট রে সোনাবানিকেরা। একদম যদি মানুষের রুহটা পার করা হতো, আল্লাহর বান্দা বান্দি ছোটাছুটি আরম্ভ করে দিত রে বাবা। আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকায় জানিয়েছেন, হে আমার উম্মতানেরা শুনে রেখে দাও, যদি মরণের যন্ত্রণা সম্পর্কে তোমরা অবগত হতে, তাহলে পৃথিবীর জমিনে কখনো মোটা তাজা পশু তোমরা খেতে পেতে না রে বাবা। ও আমার উম্মতানেরা, মরণের কষ্ট বড় ভয়ানক কষ্ট রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মরণের ভয় থেকে আল্লাহ পাকের কাছে বেশি করে কাঁদো, আল্লাহর কাছে বেশি করে কাঁদো, আয় আমার রব আমাকে শান্তির মরণ দাও, আমাকে আসানের মৃত্যু নসিব করো, ঈমানি মরণ নসিব করো। যুবক রে, যদি মরণটা আপনার আমার ভালোভাবে হয়, তাহলে কবর আমাদের জন্য ফুলের বাগিচা হবে। আব্বা আমার মরণের যন্ত্রণা এমন, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ঢুকে কান্না করতেছেন বাবা। মদিনার মানুষ দেখেন এত গভীর রাতে কে কান্না করে, কার কান্নার আওয়াজ, কি বেদনা হলো, কি যন্ত্রণা হলো, কি দুঃখ হলো। ঘরে ঘুম ছেড়ে দিয়ে আপনার জান্নাতুল বাকির ভিতরে মদিনার মানুষ প্রবেশ করেছেন, করে দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির ভিতরে ঢুকে কান্না করতেছেন। মানুষেরা জিজ্ঞাসা করেন, আবু বকর এত জোরে কান্না করেন কেন? আপনি তো প্রিয় রাসূলের কাছে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা ব্যক্তি, আপনার মতো ব্যক্তি কেন এমন করে কবরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মদিনার মানুষ, এটা অতি সত্য কথা, প্যারা রাসূল নূরুল আলামিন নবী পয়গম্বর আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তবে জেনে রাখো মদিনার মানুষেরা, আমার দুনিয়া থেকে রওনা দেওয়ার সময় মৃত্যু যন্ত্রণা হবে, কবরের আযাব ভয়ানক হবে। আমি রাসূলের পাকের জবান মোবারকায় শুনেছি, এই জন্য আমি আবু বকর আরামের বিছানা না ঘুমাইয়া সবথেকে শান্তির জায়গা কবরস্থানে ঢুকে মরণের ভয়ে কান্না করি। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা বলেছেন দেখুন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন, তোর পুরা হবে সকল আশা, ওরে কম বখত কমিন ভুল ভাঙবে রে সেদিন। হাদিস কোরআন গাদার গাদা জগতে পাঠালেন খোদারে, আলেমে বুঝালেন সদা, মানলি না রে ও কমিন ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। খোদা তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে, আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি
বুদ্ধি দিয়েছেন তোরে রে। চলবি সৃজন বিচার করে, চলবি সৃজন বিচার করে, তবু হয়ে রইলি বুদ্ধিহীন। ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। তোর নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করিস জুলুম রে। আছে না, আছে না? তোর নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করিস জুলুম রে। তার হিংসা গীবাত করিস হরদম, তার হিংসা গীবাত করিস হরদম, তার বিচার হবে রে একদিন। ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। ঠিক কিনা বাবা? কি বলেন? আপনার কি মনে হয় পৃথিবী থেকে আমরা চিরদিন থাকবো? আব্বা আমার, পৃথিবীতে নিজের ভুল তো আমরা নিজেরা বুঝলাম না, অপরের ভুল পেয়ে আমরা জুলুম করতে আরম্ভ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন সঠিক পথে চলতে পারি। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেয়, আরো জোরে বলি আমিন। বাবা আমার, এই প্রসঙ্গে দেখেন আরো বলছে আমার গৌস ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদাবাদের সরজমিনে যিনি সুন্নিয়াত কায়েম করার জন্য সর্বপ্রথম ওয়াহার মাসুমিয়া মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ধরে ধরে বেরেলি শরীফ পাঠিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আজ আমার গৌস ওয়াহারি কি আলেমেরা ভুলেই গেছে, কথা বুঝতে পেরেছেন? আজ আপনারা যা দেখছেন এত যে সুন্নিয়াত, ওনার অক্লান্ত পরিশ্রম ছিল। তুই ভুলে ভুলে দিন কাটালি, অসারে তুই মজে রইলি রে। এত বুদ্ধিহীন তুই কেন হইলি, তবু পেলি না তোর ভুলের চিন। ভুল ভাঙবে রে সেদিন। মন কত মানব এই দুনিয়ায় এলো, তারা ভুল করে চলে গেল রে। মন তারা কি কেউ ফিরে এলো, তাদের পেলাম না কোনো চিন। ভুল ভাঙবে রে সেদিন। দেখেন এবার উনি কি বলছেন, ভুল যদি ভাঙতে চাস অধম, সময় থাকতে ধরো ওয়াহারির কদম রে। ভুল যদি ভাঙতে চাস অধম, সময় থাকতে ধরো ওয়াহারির কদম রে। সেই কদমে ভুল ভেঙে হরদম, ভুল সেরে হবি তুই মুমিন। ভুল ভাঙবে রে সেদিন। জোরে হবে, আরো জোরে বলুন। খুব খেয়াল করেন, আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে। যেদিন আল্লাহর পয়গাম আসবে রূহ বার করার, তখন মন ছোটাছুটি করবে।
আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তো ছোটা ছুটি রে, পাবি না সময় মোটে, সেদিন হবে রে কঠিন, ভুল ভাঙবে রে সেদিন। সেই দিন মনে হবে বেটা আমার নয়, বিটি আমার নয়, বিবি আমার নয়, বন্ধু আমার নয়, এত মিথ্যা বললাম, এত ওজনে কম দিলাম, এত টিকিট কাটলাম, এত তাস খেললাম, এত সুদ খেললাম, এত মদ পান করলাম, এত গাঁজা খেলাম, এত সিনেমা দেখলাম, এত ইউটিউব চালিয়ে ফেসবুক চালিয়ে জীবন বরবাদ করে দিলাম। এখন আমার উপায় কি হবে? এখন তো আমার তলব চিঠি এসেছে রে সোনা মানিক। প্যারা রাসূল বলেন তার রূহটা বড় আযাবের সহিত বার করা হবে, বড় আযাবের সহিত বার করা হবে। প্যারা রাসূল সুন্দর করে আরো জানিয়েছেন, শুধু কি এতটুকু? প্যারা রাসূল বলেন আরো জানিয়েছেন পৃথিবীর সরজমিনে মরণের সময় তার রূহটা বড় কষ্টদায়ক বার করা হবে। আল্লাহর হাবিব এত কথা বলেছেন, দুনিয়ায় মানুষ শুধু বলে পানি দে পানি দে পানি দে, তার মুখে পানি দে। যদি দুনিয়ার নহরের সমস্ত পানিগুলো তার আপনার কিনা গালে দেওয়া হয়, তবু তার পিপাসা মিটবে না। আল্লাহর হাবিব বলেন আতশানা ওয়ালাউ শারিবা মাআল আনহার, দুনিয়ার সমস্ত নহরের পানি যদি তার গালে ঢালো তবু তার পিপাসা মিটবে না। এত কষ্ট মরণের রাসূলুল্লাহ বলেন। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর হাবিব আরো সুন্দর করে 2 নম্বরে জানিয়েছেন আস-সানিয়াতু ইয়াশতাহু আলাইহিন নাযআ রূহিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির পিপাসা কিন্তু মিটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন বালায়ে হে উসকি জাকানদানি পড়ে শক্তি সে হোগি, ওই ব্যক্তির মরণ কষ্ট বড় কষ্ট হবে। আল্লাহর নবী আরো জানিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন দেখুন ওয়া নাযআ রূহিহি সালিসাতু ইউখাফু আলাইহি মিন আর ওই ব্যক্তি ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে তার ভিতরে সন্দেহ আছে। এক হলো মরণ অতি কষ্ট করে রূহ বার করা হবে, 2 নাম্বার তার পিপাসা মিটবে না, 3 নাম্বার ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে বেঈমান হয়ে না ঈমান নিয়ে, এর মধ্যে সন্দেহ হবে, কারণ সে জামাতে নামাজ পড়ে না। তিনটি দুনিয়ার 3টি মরণের সময়, এবার 3টি হলো কবরে। আব্বাজি আমার কবরে যখন আমাদেরকে দেওয়া হবে বাবা, আমাদের সঙ্গে যাবে সব 3টি জিনিস যাবে। কি কি যাবে বন্ধু আমার? নিজের মাল মাত্তা যাবে, বন্ধু স্বজন যাবে, আব্বা আমার নিজের আমল নামা যাবে। 2টি ব্যক্তি আপনার খেয়াল করুন, মৃত ব্যক্তি মনে করে আজ আমাকে গোসল দিয়ে সুন্দর করে বাড়ি থেকে নিয়ে যায়, আব্বা আমার তারা শুধু বলতে চায় চলো নিয়ে চলো, কারণ এখানে থাকতে ভালো লাগে না, কবরে যাব আর নবী দেখব। মাঝে যখন দেখিব সূরাত চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি বলবে নিয়ে চলো। আব্বা আমার যখন নিয়ে যাবে, আব্বা আমার ওই ব্যক্তি যদি কাফের হয় মুমিন না হয়, তাহলে বলবে আমাকে কেন নিয়ে যাচ্ছ, আমার এখনো স্বাদ মিটেনি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে 3 তলা বিল্ডিং করেছি থাকবো বলে, কিন্তু আমার থাকা হলো না, আমার মৃত্যু এসে গেল, আমাকে তোমরা নিয়ে যেও না, আমাকে আরো রেখে দাও। ওরে আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি কিন্তু যেতে চায় না বাবা। মৃত ব্যক্তি কথা বলে শোনে তারা, ঈমানওয়ালা হয়ে যারা, কিন্তু বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে তাদের জবানে তালা।
দেখে, তারা শোনে। জীব জানোয়ার শোনে। মরণের মৃত ব্যক্তি যে আপনার কান্নাকাটি করে বাবা, সোনা মানিকেরা আমার, এমনি করে আপনার কান্নাকাটি করে। আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্যারা রাসূল নূরুন আলা নবী পয়গম্বরকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর তাইয়ুস কাদেরকে বলে? আমার আপনার নবী জানাত, শায়না মেয়ে একটি নারী জাহান্নামে যাবে, চারটি পুরুষকে জোর করে টেনে টেনে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবে, চারজনকে জোর করলে যাবে। এক নাম্বার নিয়ে যাবে তার বাপকে। কেন? বাপ তাকে পর্দায় রাখতে পারিনি। যুবক, ফজরের নামাজ না পড়ে বাপ ঘুমায়, মা ঘুমায়, বেটা ঘুমায়, বিটি ঘুমায়। বেলা ৮টার সময় তাই প্রাইভেট আছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে। ৮টার সময় তার পরীক্ষা, দুইটি মাস্টার রেখেছে, ৩,০০০ করে ৬,০০০। একজন আসে সকালে আর একজন আসে সন্ধ্যায়। মেয়েকে বলে, মা রে তুই প্রাইভেটে যা, নইলে ১০০ টাকা যাবে। না গেলে মেয়েকে বকাবকি করে। আল্লাহর বান্দা বান্দি, তোমার মেয়ে নামাজ না পড়ে ঘুমালো, তুমি তো একবারও তাকে বকাঝকা করুনি। তোমার পুত্র নামাজ না পড়ে ঘুমিয়ে গেল, তুমি একবারও তো বকাবকি করুনি। তুমি খালি মুখ ঠুকে বলছো আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। চিটিং বাজ কোথাকার। কবরে যাস, তোর জন্য খোলা আছে। কি খোলা আছে? আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করতেছেন, প্যারা রাসূল জানাচ্ছেন, বাবা প্রত্যেক বেঈমানের জন্য, গুনাহগার ব্যক্তিদের জন্য কবর কিন্তু আযাব দেবে বাবা, আযাব দেবে, চাপ দেবে, চাপ দেবে। কেমন চাপ দেবে দেখুন। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল শুনে কান্না আরম্ভ করে দিয়েছে। মুমিন হলো কবর চাপ দিবে, মুমিন না হলো কবর চাপ দিবে। সাহাবী রাসূল কান্না শুরু করেছেন, আমাদের আব্বা আম্মা কদমে কুরবান গো দয়াল, সকলকে যদি কবর চাপ দেয় তাহলে আমাদের সকলকে কি দেবে? হুজুর আপনার পুত্র ইব্রাহিমকে কি কবরে চাপ দিয়েছে? আপনার পুত্র কাসেমকে কি কবর চাপ দিয়েছে? প্যারা রাসূল জবান মোবারকায় বলেন, জি হ্যাঁ, আমার বেটাকেও কবর চাপ দিয়েছে। তবে শুনে রাখুন, আয় আমার সাহাবায়ে মুমিনের জন্য কবরের চাপ হলো এমন, যেমন আম্মা সন্তানকে দুধ পান করাতে গিয়ে সোহাগ করে বুকে একটা চাপ দেয়, আদর করে। মুমিনের জন্য ওই কবর এমন করে সোহাগ করে চাপ দেবে, এই চাপ সবাইকে ভোগ করতে হবে। মুমিনের চাপ আলাদা, গুনাহগারের চাপ হলো আলাদা। আমরা কি নেককার ব্যক্তি না? একটু কষ্ট যাবো আর জান্নাত, মামুর বাড়ি, জান্নাতি লোক পাওয়া যায়। নবী পাক বলেন ১৯৯৯টা জাহান্নামে যাবে, এই একটা জান্নাত। হাগো, তাহলে আমরা কি করব? খেয়াল করুন বাবা, ফজিলাতের মাস আসতেছে, নিজেকে ঠিক করে নেন। ফজিলাতের মাস সম্মুখে আগমন বাবা, সোনা মানিক আমার প্যারা রাসূল বলেন, ২ নম্বরে জানিয়েছে, প্রথম নম্বরে তার বাপকে নিয়ে যাবে, ২ নম্বরে তার স্বামীকে নিয়ে যাবে। স্বামী পর্দা রাখতে পারে না, চলে গেছে বাইরে, বিবি আপনার কিনা থাকে বাজারে, স্বামী থাকে ঘরে, বিবি থাকে বাজারে, মার্কেট করে বিবি। আর তারা বলতে চায়, আমিনুদ্দিন তোমার জানা দরকার,
আমাদের মা মাটি সরকার তোমার জানা দরকার। হে যুবক, পৃথিবীর কোন মানুষ এতটা সম্মান দেননি মায়েদেরকে যতটা আমার রাসূলে পাক দিয়েছে। যুবকরে আমার জননী মায়েরা 2 নম্বরে তার স্বামীকে টেনে টেনে নিয়ে যাবে। আয় আল্লাহ, আমি তো ছিলাম না, বাইরে ছিলাম, বিবি করেছে, দোষ আমার কি? তুমি কেন আইন করতে পারোনি, যাওয়ার কথা বলতে পারোনি? এই প্রসঙ্গে আমার একটা ঘটনা আবার মনে পড়ে, বলবো দি। আব্বা আমার স্বামী গরিব মানুষ, বিবি আপনার একটি বাচ্চা নিয়ে আছেন। বিবিকে বলছে, স্বামী ওগো আমার বিবি দোয়া করো, আমি বিদেশে কর্ম করতে চলে গেলাম। আব্বা আমার সোনা মানিকেরা, বিবি আপনার স্বামীকে বললেন, ঠিক আছে আপনি যান। চলে গেলেন স্বামী বিদেশে কর্ম করতে। বাবা ওরে আমার সোনা মানিকেরা, কিছুদিন পর সংবাদ দেওয়া হলো আমার আব্বা জানের শরীর খারাপ, ভাই এসেছে বোনকে নিতে, কিন্তু স্বামী বলে গেছে, বিবি আমার তুমি জানো এই যে বাড়িতে আছো, বাড়িতে আপনার দরজা থেকে বাইরে যেন আমার বিনা ইজাজতে যাবে না। যুবক আমার, এখনকার সময় মোবাইল ছিল না। এখান থেকে 50 বছর আগে যদি বলা হতো বাপ আমার দিল্লিতে, এখন কথা বললাম, লোকটা হলে তাকে পাগল বলতো। কারণ তখন এই টেকনোলজি ছিল। আর এখনকার সময় যদি কেউ বলে বাপ আমার দিল্লি আছে, কিন্তু কথাও হয় না, দেখাও হয় না, 5 বছরের ছেলে বলে তোমার মতো পাগল আর জগতে দেখা যায় না। কেন? কই তোমার বাপের নাম্বারটা দাও, আমি কথা বলিয়ে দেই। কেন? এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলে? 50 বছর আগে এটা ছিল না রে বাবা। এই জন্য কেউ যদি বলে আমার বাপ দিল্লি, আমি কথা বললাম, তাকে পাগল বলতো। যুবক আমার খেয়াল করুন, এমন সমাজে স্বামীর বিনা হুকুম যেতে পারে না। ভাইকে বলেন, ভাই বাড়িতে চলে যান, আমার আব্বা জান অসুস্থ আছে, কিন্তু আমার যাওয়ার হুকুম নাই। তোমার দুলা ভাই তো বাড়িতে নাই। আব্বা আমার, ভাই আবার চলে গেলেন। বাপ বলে, বেটারে যা, আমার একটি মাত্র কন্যা, আমি তাকে দেখতে চাই, জন্মের মতো আমি তাকে দেখবো, হয়তো আমি আর বাঁচবো না। ভাই আবার ছুটে যেতে বোনের বাড়ি, বোন আমার জলদি করে চলো, হয়তো আর আব্বার সঙ্গে দেখা হবে না, শেষ দেখাটা তুমি দেখে নেবে, চলো না চলো না যাই। আব্বা আমার মেয়ে কাঁদে ঘরের ভিতরে, কিন্তু আপনার কিনা একটাই কথা বলে, ভাই যাওয়ার অর্ডার আমার নাই। স্বামীর ঘরে এসেছি, আমার মালিক না আমার স্বামী, স্বামীর বিনা ইজাজতে বাইরে যাব না। আব্বাজি আমার সোনা মালিক, এমন কি আবার ছুটে যেতে 3 বার এসেছে বোনের বাড়ি। আব্বা আমার বোন গেল না, বিটি গেল না বাপ দেখার জন্য, বাপের ইন্তেকাল হয়ে গেছে। সোনা মালিক আমার কবরে বাপকে দাফন করা হয়েছে। এমন সময়তে আপনার কিনা দেখা গেল ইন্তেকালের কিছুদিন পরে স্বামী এসেছে ঘরে। স্বামী আসার পরেতে আপনার দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাইরের মধ্যে স্ত্রী উত্তর দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে সালাম নাই, এই জন্য বিবি স্বামীর সঙ্গে কালাম নাই। তুমি তোমার খালাতো ভাইয়ের গল্প করে যা সওয়াব না হবে, স্বামীর মনে যদি 1 ঘন্টা আনন্দ দিয়ে কথা বলো, 1 বছর সারা রাত ধরে নফল ইবাদত করলে যে নাকি স্বামীর মনে 1 ঘন্টা মিষ্টি আলাপ করে আনন্দ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামায় আমলে ওই নাকি দিয়েছেন। দরজাতে সালাম দিবেন, বার হবেন সালাম, ঢুকবেন সালাম, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হবে। যদি কই সুবহানাল্লাহ। সালাম দিবেন তো আজকে থেকে জারি থাকবে। এই প্রসঙ্গে আবার একটা হাদিস মনে হলো, যাক আমি ওদিক যাব না, গেলে সাইড ছিটিয়ে যাবে, গোছানো বড় কষ্ট হবে। আব্বা
আব্বাজি আমার খেয়াল করুন, সালাম দিলে মোহাব্বত বাড়ে। স্বামী স্ত্রীতে সালাম আদান প্রদান করবেন, তাহলে ঘরে রহমত বর্ষণ হবে। আজকে রাতে বাড়িতে যাবেন, গিয়ে দরজাতে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খাপা কাদিস না রে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে ঠিক নেই? আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে। আমাকে বলছে পাগল, পাগলা বলি অসুবিধা তো ভারতের লোকে নিল, তাই তোমার ভালো লেগে না? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জানে রহমান পেলা